তো এই মুহূর্তে আমরা এখন চলে এলাম মুখোশ গ্রাম। 26শে মার্চ 2024 আমি এবং আমার সাথে কিছু বন্ধুরা গেছিলাম পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে, যার দুটো পর্ব আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিও দুটি একবার দেখে আসতে পারেন, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পুরুলিয়া, এই পুরুলিয়াতেই লুকিয়ে আছে বহু ইতিহাস, আর এই ইতিহাসের মাঝে লুকিয়ে আছে এমন একটি গ্রাম, যে গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন একটি বিশেষ জীবিকায় বেঁচে থাকা কিছু মানুষজনকে। অযোধ্যা পাহাড়ের ছায়ায় শুয়ে থাকা একটি ঘুমন্ত গ্রাম, যার নাম চারিদা গ্রাম। অনেকেই এই গ্রামটিকে মুখোশ গ্রামেও চেনে। আর এই গ্রামেই দেখা যায় ভারতের তথা পশ্চিমবঙ্গের একটি শাস্ত্রীয় নৃত্য, ছৌ নাচ। এই ছৌ নাচ পুরুলিয়ার পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও কিন্তু প্রচলন আছে। এটা এটা কার মূর্তি করছে? এটা হচ্ছে এটা আজান, আচ্ছা, যেটা যেটা নামাজ পড়ছে, একটা সুভাষ বলতে না, এটা গান্ধী। এটা এই গ্রামটার নাম কি? চরিদা গ্রাম। চরিদা গ্রাম নামটা কি? আমার নাম গদাধর দত্ত। উনি যে কোনো মুখোশ, বুঝলেন না? এই যেমন লেখালেখি আঁকা আঁকি যেগুলো আছে, এই যে 3 সদস্যী 1 সদস্যী, দেখে গেলে পরে একটা সাথে দিয়ে লাগবে টাকা কিন্তু। একটা মূর্তি তৈরি করতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট 10 মিনিট। আর এটা তো এগুলোকে তো শোকাতে হয় তো? ওটা আগে তো তৈরি তো করতে হবে, চেহারাটা ফ্রেশ থাকে, সাধারণ জিনিস না, সবাই পারবে। এইরকম শক্তপোক্ত হতে কতদিন লাগে? হিসাব ওটা কতদিন লাগে? কতদিন না, একসঙ্গে মনে করো আমি একলা, আচ্ছা, আমি কোনো লেবার নেবো না, আচ্ছা, কোনো কারো সাহায্য নেবো না। সাহায্য মানে মাত্র নিজেই বলতে হবে, বুঝলি? তো মোটামুটি ধরুন 15টা মুখ। আচ্ছা, 15টা মুখ। তো 15টার ভিতরে ডেলি 10টা উঠবে। আগমনে হইলে চক্র বহ, কোথায় আছো হে মামাসি মধুসূদন, বিপদের সময় হরি দাও হে দাও। 7 সতী ওকে আক্রমণ করেছিল, কিন্তু বাপের হাতে ছিল মৃত্যু। অস্ত্রটার নাম ছিল, যার হাতে অস্ত্র থাকবে সেটা ঢুকে যাবে। এগুলো কি মুখোশের আগে ধাঁচাগুলো তৈরি করে নিচ্ছে, এরপর ওই মাটির প্রলেপগুলো দেওয়া হবে? মাটির বনায়, আচ্ছা, তারপর কাগজ দিয়ে ওরা কাটা। এই ভিতরে তাহলে কি দিয়েছেন? কাগজ। এই কাগজ দিয়ে এত মোটা মোটা হয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওই কাগজ দিয়ে 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 এত মোটা তৈরি করছে। ছৌ নাচ। ছৌ নাচ হলো বিখ্যাত মুখোশধারী নৃত্য। 2010 সালে ছৌ নাচকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল। আর এই ছৌ নাচ দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মুখোশ অর্থাৎ চারিদা গ্রামে। প্রথমে নরম কাগজের উপর 8 থেকে 10টি স্তর পাতলা আটাতে ডুবিয়ে একের পর এক পেস্ট করা হয়। কাদা এবং কাপড়ের একটি বিশেষ স্তর প্রয়োগ করে এবং মুখোশটি রোদে শুকানো হয়। মাস্কটির ছাঁচ থেকে বের করিয়ে আসার পর কাদামাটি ব্যবহার করে বিভিন্ন আকারে যুক্ত করা হয়। এরপরে বিশেষ রং দিয়ে ফুটিয়ে তোলা হয় এই ছৌ নাচের মুখোশগুলি, যা দেখতে বহু দূর দূরান্ত থেকে আসা অনেক পর্যটক এই গ্রামে একবার হলেও ঘুরে যায়। বছরের পর বছর ধরে এই গ্রামের বয়স্ক মানুষ থেকে নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে চলেছে ছৌ নাচের এই বিশেষ বিশেষ মুখোশ তৈরির কাজ। তো পার্সোনালি মুখোশ গ্রামটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে আমাদের কলকাতায় যেমন কুমোরটুলি তেমনই এখানে
প্রতি বাড়ি বাড়ি এইরকম মুখোশ তৈরি হয়, আর দারুণ দারুণ সব মুখোশ। এই পরেই হচ্ছে এখানকার যে ছৌ নাচ বিখ্যাত, সেটাই এখানে নাচা হয়। বিকেলের টাইমটা আমরা চারিদা গ্রাম ঘুরেই আমরা ফিরেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। মাঝে দেখে নিয়েছিলাম আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। সন্ধ্যার সময় এই আপার অথবা লোয়ার ড্যামে এসে আপনারা চা কফি বা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে যেতে পারেন। তো এইটা হলো লোয়ার ড্যাম, এই যে এই টোটাল এরিয়াটা, এটা হলো লোয়ার ড্যাম। আর এই লোয়ার ড্যাম যেটা আছে এর ঠিক ওপরে আছে আপার ড্যাম। তো এটা তৈরি করা হয়েছিল মেনলি জলবিদ্যুৎ যে প্রকল্প আছে তার সেটার জন্য। এখান থেকে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিক যে জেনারেট করা হয়। আর এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের দুটো কাহিনী আছে। কাহিনী দুটো এটাই যে যখন আপার ড্যামের জল শেষ হয়ে যায় তখন কি হয়, লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে তুলে নেওয়া হয়। আবার যখন লোয়ার ড্যামে জল শেষ হয়ে যায় তখন আপার ড্যাম থেকে নিচে লোয়ার ড্যামে জলগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয়। তারপর টারবাইনগুলো ঘুরিয়ে তারপর বিদ্যুৎ কিন্তু তৈরি করা হয়। তো এইটাই লোয়ার ড্যাম। আর আপার ড্যামে আমরা যাচ্ছি, তখন সেটা দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:45, সন্ধ্যা 6:45, আর আমি এখন আছি আপার ড্যামে। তো আমি এটা সবাইকে সাজেস্ট করব, যাদের নিজস্ব গাড়ি নিয়ে এসছেন তারা সন্ধ্যাটুকু এই আপার ড্যামে কাটাতে পারেন। খুবই সুন্দর, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কাটিয়ে আপনারা সত্যি মুগ্ধ হবেন। হালকা হাওয়া চলছে আর জায়গাটা খুবই ভালো লাগছে। এই সাইডটা পুরো দার্জিলিংয়ে কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। দার্জিলিংয়ে যেমন ছোট ছোট বাড়ি থেকে লাইটগুলো জলে টিম করে ঠিক এক সাইডে তাই জ্বলছে, আর এক সাইডে ড্যামের এটা আছে। পরিবেশটা খুবই ভালো। তো আজকে সারাদিন আমরা এইভাবে ঘুরলাম, এই এত কিছু আনন্দ করলাম। আর তার মধ্যে আজকে আমি বলবো যে আমরা যে গাড়িটা বুক করেছি সেটার ইনফরমেশান আজকে দিলাম না, পরে দিয়ে রাখবো। কালকেরও আমাদের ট্যুর আছে, কালকেরও আমাদের অন্য সাইডটা যাব। তো আজকের এই বলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।